সুপ্রিম কোর্ট আজকে চিফ সেক্রেটারি এবং ডিজিপি চূড়ান্তভাবে ভর্ৎসনা করেছে। আসলে পশ্চিমবাংলায় প্রশাসনকে যে এতটাই দুর্বল করে দেওয়া হয়েছে, দুর্বল ইন দি সেন্স যে শাসকের কথার বাইরে সে চলবে না, শাসকের নির্দেশ না আসলে সে নড়বে না। এই যে একটা গোটা পরিবেশ তৈরি করা হয়েছে ফ্রম ব্লক টু দি সেন্টার, নবান্ন থেকে শুরু করে তলা পর্যন্ত, যেখানে থানার ওসি অথবা বিডিও তারা পারলে তৃণমূলের নেতার মতো করে চলেন এবং তার মতো করে গোটা সিস্টেমটা, সেইখানে চিফ সেক্রেটারি হোক ডিজিপি হোক, এই পদগুলো কার্যত তার অবমূল্যায়ন ঘটে গেছে, অবনমন ঘটে গেছে। সে আর আগের মতো জায়গায় নেই যে একটা কেন এই গণ্ডগোলটা হবে না, এটা হতে দেবো না, এই বলার মতন দম প্রশাসন হারিয়ে ফেলেছে। কারণ প্রশাসনের মাথায় যিনি, তিনি নানান ছলচাতুরি করে, এবং এখানেও তাই, কার্যত পারলে প্রায় এতদিন ধরে প্রশ্রয় দিয়ে গেলেন। যখন বুঝলেন যে বড্ড ফাউল এবার তৃণমূলের ঘাড়ে এসে যেতে পারে, তখন আবার একেবারে গ্রামের সাধারণ মানুষ যার নাম বাদ গেছে তাকেই পারলে প্রায় অপরাধী করে দিলেন। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের অবনমন এতটাই ঘটিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জির বাহিনী, যে কেউ তার বিরুদ্ধে কথা বলবে, বিষোদ্গার করবে। নির্বাচন কমিশন স্বাভাবিক কারণে বিষোদ্গার করেছে, কিন্তু আই রিপিট, যে ঘটনা ঘটেছে তার নিন্দনীয় নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যে কারণটা অরিজিনালি প্রায় অর্ধেক লোকের নাম বাদ, তাতে মানুষের রাগ স্বাভাবিক, তাকে উস্কানি দিয়ে এই জায়গায় নিয়ে আসলো কারা, তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়াটা জরুরি। না, বিজেপি তো ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে ওটা তৃণমূলের লোকজনই উস্কানি দিয়ে। শুভেন্দুবাবু বলছে যে ওখানকার স্থানীয় যিনি বিধায়িকা, যে ওদের মোবাইল সার্চ করুন, তাহলে আইপ্যাক এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ সামনে চলে আসবে, সাবিনা ইয়াসমিনের মোবাইল সার্চ করুন। এই আবহের মধ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা কথা বলছে যে প্রশাসন তো আমাদের হাতে নেই, প্রশাসন তো এখন মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী নির্বাচন কমিশনের আন্ডারে, তারা সব বদলি করে দিয়েছে, প্রশাসনকে দুর্বল করে দিয়েছে, তার জন্য এই ঘটনাগুলো ঘটছে। মানে মুখ্যমন্ত্রী পারলে কথাটা হচ্ছে এই, আমার হাতে প্রশাসন থাকলে আমি সব ঠিকঠাক করে করতাম, প্রশাসনের ক্ষমতা যখন আমার নেই, এমন কাণ্ড ঘটিয়ে দিলাম, দেখ কেমন লাগে। মুখ্যমন্ত্রী দেখ কেমন লাগের মনোভাবে কথা বললেন, এবং প্রথমেই যেভাবে বলতে শুরু করলেন, আমি জানি না, আমি সাথে নেই, পাচে নেই, ইত্যাদি ইত্যাদি। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, ধরা পড়ে গেছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এই ঘটনার পিছনে মানুষের রিয়াকশানটা স্বাভাবিক, একদমই স্বাভাবিক। এই রিয়াকশানটা হবে না তো কবে হবে রিয়াকশান? আমার নাম যদি কেটে দেয়, লক্ষ লক্ষ লোকের নাম যদি কেটে দেয়, সে নির্বাচন কমিশনের দায় হোক আর মমতা ব্যানার্জির বাহিনীর দায় হোক, নাম তো কেটে দিয়েছে, মানুষের রাগ স্বাভাবিক। সেইটাকে কে উস্কানি দিল? এমএলএ কি করছিল? তৃণমূলের নেতারা কি করছিল? ওই যে একজন উকিল, যে একেবারে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ সঙ্গী, আবার যে মিমেরও নেতা, মিম তৃণমূল বিজেপি মিলিয়ে মিশিয়ে কি একাকার কাণ্ড হয়ে গেল? আমি বলছি, তদন্ত যখন করছেন ভালো করে তদন্ত করুন, কারা কারা উস্কানি দিল তাদের বিরুদ্ধে শাস্তি হোক, কিন্তু মানুষের স্বাভাবিক রোগ, স্বাভাবিক রাগ, স্বাভাবিক অভিমান, এগুলোকে যেন বিপর্যস্ত তাদের করে দেবার প্রচেষ্টা না করা হয়। নরেন্দ্র মোদী রাজনীতির জনসভা ভোটের জন্য করেছেন, রাজনীতির ভাষণ দিয়েছেন। ওকে বলতে হবে যে উনি ছাড়া বাকি সবাই খারাপ। ফলে সেই কারণে পশ্চিমবাংলা, তার সঙ্গে কেরালামকে যুক্ত করেছেন, তার সঙ্গে আর কাউকে যুক্ত করার সুযোগ পাচ্ছেন না বলে বিজেপি দারুণ ভালো। পশ্চিমবাংলা খুব খারাপ, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু পশ্চিমবাংলা খুব খারাপ হলেও ত্রিপুরা তার চেয়ে ভালো, এটা কে বলল? কোনো তথ্য তা বলে না তো। হাথরাস, উন্নাও, এই সমস্ত ঘটনার পরেও যে প্রধানমন্ত্রী মাথা উঁচু করে কথা বলেন, সেটা খুব দুর্ভাগ্যজনক। ব্রিজভূষণ কাণ্ডের দায় ঘাড়ে নিয়ে যিনি বসে থাকেন, আইনশৃঙ্খলা সহ নীতি মূল্যবোধ তার কাছে আশা করার কোনো কারণ আছে কি? আসামে কি ঘটছে? আসামে সব মিলিয়ে 19 লক্ষ মানুষ এনআরসিতে নাম বাদ গেছে, এখনো পর্যন্ত সরকার সেটা গ্রহণ করেনি, করতে পারেনি। 2013 সাল থেকে 13 বছর ধরে নির্যাতন করা হচ্ছে মানুষকে। ওর চাইতে খারাপ আর কি হতে পারে? আর উনি আইনশৃঙ্খলার কথা বলছেন। মণিপুর বিজেপি রাজত্ব,
উনি সেগুলো কিছু দেখেন না, দেখতে পারেন না, কারণ উনি প্রধানমন্ত্রী না, উনি আসলে বিজেপির নেতা। ফলে এই সমস্ত ইলেকটোরাল বন্ডের টাকা পাওয়ার শরিক। ফলে একেবারে আপকি বাট ট্রাম্প কি সরকার বলে সাম্রাজ্যবাদকে সাহায্য করে আমার দেশের মানুষকে বিপদ ঘটানোর কারবারি। সেই কারণে উনি কেরালা বলেন, পশ্চিমবাংলা বলেন, আরও কিছু কিছু বলেন, কিন্তু মণিপুর ওনার চোখের মধ্যে আসে না।